আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো এই তো দুপুর দিকে, সকাল বললেও ভুল হবে। তো আমরা সকালে নাস্তা করে নিয়ে দুপুর দিকে মা এবং মেয়ে দুইজনকে নিয়েই বেরিয়ে পড়েছি। তো বের হওয়ার কারণ হচ্ছে মায়ের শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এই অবস্থা দেখে তো আর বসে থাকা যায় না, ভেবেছিলাম ছোটো বোনকে দিয়ে পাঠিয়ে দেব। তো ওর শরীরে যেহেতু অসুস্থ, তাই আমার ছেলেও একদিকে অসুস্থ, কি বলবো, মানে ঘরটা মনে হয় মানে রুগিয়ে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর কি। তো সেই জন্য আমার আর ছোটো বাইরে যেতে হয়েছে হসপিটালে। তো এইখানে এসে মায়ের প্রেশারটা মেপে নিয়েছি। তো আমি পুরো রাস্তা একদম বমি করতে করতে গিয়েছি, যেহেতু গরমটাও ছিল বেশি আর এটা ছিল শুক্রবার দিনটা। তো এই দিন কিন্তু যানজট একটু বেশি থাকে, তাছাড়া মানে রৌদ্রটা একদম বেশি ছিল, যার জন্য আমার মানে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তো হসপিটালে যাওয়ার পর আমি প্রেশারটা মাপি, তারপর দেখি যে আমার প্রেশার একদমই লো হয়ে আছে, সেজন্য আরও বেশি অস্থিরতা লাগছিল। তো হসপিটালে এসে দেখি যে এত মানুষের ভিড়, কোলাহল কি বলবো। তো এখানে মাকে প্রথমে ডাক্তার দেখিয়ে নেই, যেহেতু আমাদের পরিচিত এক ভাইয়া ছিল। তো ওই ভাইয়াটা থাকার কারণে আমরা মাকে তাড়াতাড়ি ডাক্তারটা দেখিয়ে ফেলতে পারি, আর নয়তো আরও কিছুটা সময় লেগে যেত। এখন কিন্তু অনেকেই সিরিয়ালে বসে আছে। তো এখানে ডাক্তার মাকে দেখে কিছু টেস্ট করতে বলে। তো সেই জন্য মার ব্লাডটা পরীক্ষা করতে দিতে আসি। তো এটা নিয়ে অনেক কিছু আর কি পরীক্ষা করবে। তো আমার মেয়ে তো তাকিয়েছিল তার নানুমণিকে যখন ইঞ্জেকশনটা আর কি দিতেছিল। তো সে একটু ভয়ও পাচ্ছিল, আবার দাঁড়িয়ে দেখতেছিল। তো এতটাই ভিড় ছিল হসপিটালে, মানে আর গরমও ছিল বেশি, কি বলবো, এসি থাকার পরও মানে গায়ে একদমই বাতাস লাগছিল না। তো এত মানুষের কোলাহল ছিল, আমার তো অবস্থা কি বলবো, রুগীর সাথে এসে আমি নিজেও রুগী হয়ে যাচ্ছি। তো আমি শুধু সেটাই ভাবছিলাম কখন বাসায় যাব। তো মায়ের এমন পরিস্থিতিতে তো মাকে ফেলে রেখে যাওয়া সম্ভব নয়, তো সেজন্যই তো আসা। তো এই তো এখন আমরা মার পরীক্ষাটা দিয়ে আর কি ওয়েট করতে হবে কতক্ষণে রিপোর্টটা আসে। তো এরপর ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাইরে। তো সে সেখান থেকে গিয়ে মেয়ের জন্য কিছু মজা কিনে নিয়ে এসেছে। তো আমি বলেছিলাম যে আমার জন্য একটা চিপস নিয়ে আসো। তো বমি করে এতটাই খারাপ লাগছিল। তো বড় ভাই ফোন দিয়ে বলছিল যে তুমি সাথে যাবে, যেহেতু মা একা গিয়ে কি না কি করবে, তো সেজন্যই। আর ছোট ভাই তো এতটা বুঝবে না, তো সেজন্যই বড় ভাই দূরে থাকতে পারে, তারপরও তার কেয়ার কিন্তু কম না। মানে সে সব দিক দিয়ে পরিবারের কারো কিছু হলে সে সবসময় সচেতন থাকবে। তো যাই হোক, আমরা ডাক্তার দেখিয়ে আর টেস্টগুলো দিয়ে আর কি ওয়েট করছিলাম রিপোর্টগুলো কখন বের হবে মায়ের। তো সেই জন্যই অপেক্ষা করতে করতে একদমই বিরক্ত হয়ে যাচ্ছিলাম, রিপোর্ট তো আর আসছে না। তো গরমের জন্য বেশি বিরক্ত লাগছিল। ছোট ভাই একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করে এসেছে, তারপর ওরও ভালো লাগছিল না, যেহেতু গরমটা বেশি ছিল। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো গতকালও সেজন্যই কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজও হয়তো বা টাইম মতো আমি ভিডিওটা আপলোড করতে পারবো না, যেহেতু কারেন্ট নেই। তো লোডশেডিংয়ের কথা কি বলবো, প্রত্যেক দিনই মানে এরকম একটা অবস্থা। তো সেই জন্য ভয়েসটা দিয়ে আপলোড করতে আমার অনেকটা সময় লেগে যাবে। তো এমবি দিয়ে তো আপলোড করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো ওয়াইফাই থাকলে কিন্তু সেই সময়টা লাগে না, তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। তো যাই হোক, এখানে মেয়েও কিছুক্ষণ শুয়েছিল। তো পরে আমরা ডাক্তারকে রিপোর্টটা দেখাই। তো আমরা যা ভেবেছিলাম ডাক্তারও সেটাই বলে দিয়েছে। তো কি বলেছে সেটা আপনাদেরকে বাড়িতে গিয়ে আর কি মানে সব কিছু শেয়ার করব। তো এখন আমরা চলে যাচ্ছি হসপিটাল থেকে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো মায়ের মেডিসিনপত্র সব ওই ভাইয়াটাই কিনে দিয়েছে, যেহেতু ভাইয়া বলে দিয়েছিল। আর আমার অবস্থা তো এতটাই খারাপ ছিল, আমি যে একটু বের হয়ে কোথাও যাব এরকম অবস্থা আমার একদমই নেই। তো সেই জন্যই বাড়িতে এসে প্রথমে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করি, যেহেতু আমাদের ফিরতে ফিরতে বিকাল হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে এখন বসেছি মায়ের প্রেসক্রিপশনটা নিয়ে। তো মায়েরও প্রেশার লো ছিল, আর এই তো এতগুলো মেডিসিন লিখে দিয়েছে। তো দেখতেই পারতেছেন কত কত মেডিসিন মাকে লিখে দিয়েছে। তো মায়ের শরীরটা বেশি অসুস্থ হয়ে গিয়েছে, মানে মায়ের হিমোগ্লোবিনের পয়েন্টটা একদমই কমে গিয়েছে, 8 পয়েন্ট চলে এসেছে।
তো এতটাই কমে গিয়েছে। তো এর আগে যে ডাক্তার দেখিয়েছিল তখনও বলেছিল যে হিমোগ্লোবিন কম, এখন আরও কমে গিয়েছে। তো মার হচ্ছে খাবারের সমস্যাটাই কি বলবো, মানে খাবারটা একদমই খেতে পারে না, তো সেই জন্যই হচ্ছে এই সমস্যাটা। তো বলে দিয়েছে যে আরও 1 মাস পরে যাওয়ার জন্য, সেজন্য আগে থেকে আরও কিছু টেস্ট এখানে লিখে রেখেছে যাতে করে আগামী মাসে গিয়ে সেগুলো করতে পারে। তো তাছাড়াও আরও কিছু টেস্ট করিয়েছে। যাই হোক, তো এরকমই বিভিন্ন ধরনের সমস্যা পেয়েছে, তো সেই জন্যই কিন্তু এত এত মেডিসিন লিখে দেওয়া। তো এখন হচ্ছে বসে বসে সেগুলি আর কি শেয়ার করতে চলে এসেছি আপনাদের মাঝে। যাই হোক, তো এখন কি কি মেডিসিন দিল, যাই হোক সেগুলি আমি একটু খুলে খুলে দেখছিলাম, যেহেতু মায়ের রাতের মেডিসিনও আছে। তো সকালে খালি পেটের মেডিসিনগুলো তো হচ্ছে আগামীকাল সকাল থেকে খাবে, তো সেজন্য আমি রাতের যে মেডিসিনগুলো সেগুলি আর কি দেখতেছিলাম যে কোন কোনগুলো ছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে আয়রনের ট্যাবলেটও কিন্তু দিয়ে দিয়েছে। যাই হোক, তো পরে মনে হলো যে একটু মুড়ি মাখা করে খাই আর একটু ঝাল ঝাল করে, তাই লেবু মরিচ দিয়ে আর কি ভালোভাবে মাংসের ঝোল দিয়ে মুড়িটা মাখিয়ে নিতেছি। তো সেটাই এখন বসে খাবো, আর কারেন্টও চলে গিয়েছে। তো এই একটা অবস্থা আর কি, মানে সারাদিন ক্লান্ত হয়ে কারেন্টের জন্য একটু শান্তি পাওয়া যায় না। তো সারাক্ষণ আসা যাওয়ার মধ্যেই থাকে, মানে কোনো রকমভাবে কারেন্ট মনে হয় না যে স্থিরভাবে থাকে। তো এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, পরে সবাই মিলে বসেছি মুড়ি মাখা খেতে, তো সবাই মিলে মজা করে খাচ্ছিলাম। সো সবাই বলতে গেলে আমার ছোট বোন আর মেয়ে আর কি, তো ওদেরকে নিয়ে হচ্ছে মুড়ি মাখাটা খাইতেছিলাম, খুব ভালো লাগছিল। তো এরপর হচ্ছে ছোট ভাই চলে গিয়েছিল আইসক্রিম আনার জন্য, তো পরে গিয়ে হচ্ছে আইসক্রিম নিয়ে এসেছে। তো মাথা ব্যথায় হচ্ছে অবস্থা খারাপ, তো আমি শুয়ে আছি। তো হচ্ছে এর মধ্যে আইসক্রিমটা নিয়ে এসেছে। তো আমাকে একটা আপু কমেন্ট করেছে, জুলেখা ডেইলি লাইফ ইন দুবাই। তো এই আপুটা কমেন্ট করেছে যে আপু আইসক্রিম দেখে তো খেতে ইচ্ছে করছে, আহারে এই ফলকে আমি ফুরফুরি বলি, আমার অনেক পছন্দের, আমার জন্য পাঠিয়ে দাও। আপু কি দেখালে, পাগল হয়ে গেলাম, কাজটা ভালো না। তো আমি যদি পারতাম তাহলে অবশ্যই আপনার কাছে পাঠিয়ে দিতাম, সম্ভব নয়, তো আমরা এটাকে ওর বড়ই বলি। তো যাই হোক, তো যখন দেশে আসবেন অবশ্যই চলে আসবেন। তো যদি এটার সিজন থাকে অবশ্যই আপনাকে খাওয়াতে চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।